তো এটা হলো পৃথিবীর সবচেয়ে গরম রুম, আর এটা হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রুম। কিন্তু আজকে দেখবো আমরা দু ভাইয়ের মধ্যে কে বেশি সময় ধরে এই রুমের ভিতরে টিকে থাকতে পারে। তাই এই জিনিসটা দেখার জন্য এটা আমার ছোট ভাই সমীর, সে থাকবে এই ঠান্ডা রুমের ভিতর, আর আমি তোমাদের নাসির ভাই, আমি থাকবো এই গরম রুমের ভিতর। তো চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আমরা দুজন তাড়াতাড়ি করে নিজের নিজের রুমের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু রুমগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে ভিতরে ঢুকতে আমার ঘাম ছুটে গেল, আর সমীর তো ঠান্ডায় থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু আমরা দুজনের মধ্যে যে আগে রুম থেকে বের হবে সে চ্যালেঞ্জ হেরে যাবে। আর আমাদের চ্যালেঞ্জটা আরো কঠিন করার জন্য প্রথমে ক্যামেরাম্যান বরফ দেওয়া ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক সমীরকে খেতে দিল। আরে ক্যামেরাম্যান, এত ঠান্ডাতে তুই আমাকে বরফওয়ালা কোল্ড ড্রিঙ্ক খেতে দিচ্ছি মাইরা ফেলার জন্য? আর সমীরের এই কষ্ট দেখে আমি মনে মনে অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু কি বলবো, ভাগ্য বদলাতে সময় লাগে না। আর আমার জানে দুশ্মন ক্যামেরাম্যান গরম দুধ নিয়ে হাজির। আরে এত গরমে কেউ গরম দুধ নিয়ে আসে? বাপরে গরম, খাবো না, ঘুরিয়ে নিয়ে যা। নাও খেয়ে ফেলো, না হলে হার মানো। কিন্তু আমি কখনোই হার মানতে পারবো না, তাই আমাকে খেতে হলো। তারপর সমীরকে খাবারে দেওয়া হলো বরফের টুকরো, আর আমাকে দেওয়া হলো গরম গরম ম্যাগি। আরে ক্যামেরাম্যান, তুই কি আমাকে মেরে ফেলে ছাড়বি? কিন্তু কি করব, বাধ্য হয়ে আমি ম্যাগিটাকে খেয়ে নিলাম, হার মানা যাবে না। আরে ভাই অনেকক্ষণ হয়ে গেল, এবার তো হার মেনে নে। शेर कभी हारता है क्या? কিন্তু তুই তো কুত্তা হে কুত্তা। কিন্তু আমরা দুজনের মধ্যে কেউ হার মানছিলাম না, তাই ক্যামেরাম্যান এক বালতি ভর্তি পানিতে বরফ দিয়ে ঠান্ডা পানি সমীরের উপর ঢেলে দিল। তারপর ক্যামেরাম্যান আমার উপরে এক বালতি গরম জল ঢালার জন্য হাজির। কিন্তু যখন সে আমার উপর গরম জল ঢালতে লাগলো, আমি তাড়াতাড়ি রুমের বাইরে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই চ্যালেঞ্জের জন্য আমি মরবো নাকি? আর সমীর এই চ্যালেঞ্জটা জিতে গেল।